সারা ঢাকা শহরটাকে হকারে পরিপূর্ণ করা যাবে না। সারা ঢাকা শহরটাকে রিক্সা শহর বানানো যাবে না। আজকে ফুটপাত গুলোকে পরিষ্কার করতে হবে যাতে জনগণের হাঁটার জায়গা হয়। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পরিবেশ বান্ধব আধুনিক নগর গড়ে তোলার জন্য ইতিমধ্যে অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে জনগণকে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে চান। একটি আধুনিক, মানবিক এবং টেকসই বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। নগর উন্নয়ন এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে তার নীতি ও দৃষ্টিভঙ্গি আমাদের আজকে চিন্তাকে অনেকাংশে প্রভাবিত করেছে। জনগণের ক্ষমতায়ন, সেবার বিকেন্দ্রীকরণ এবং অংশগ্রহণমূলক উন্নয়ন ধারণা, এই দর্শনের ভিত্তিতেই দক্ষিণের জানালা শহরবাসীর সামনে নতুন এক সেবার দ্বার খুলে দিতে এসেছে। ভুলে গেলে চলবে না, নাগরিক উন্নয়ন প্রক্রিয়ায় রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। ঢাকা দক্ষিণ আমাদের ইতিহাস, ঐতিহ্য, অর্থনৈতিক ও কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এই শহর যেমন সম্ভাবনাময় তেমনি চ্যালেঞ্জপূর্ণ। যানজট, জলবদ্ধতা, বায়ু দূষণ, পয় নিষ্কাশন সংকট, জনস্বাস্থ্য ঝুঁকি এবং নগর ব্যবস্থাপনার সীমাবদ্ধতা আমাদের দৈনন্দিন বাস্তবতা। তবে আমরা বিশ্বাস করি সমস্যার চেয়ে বড় হলো সমাধানের ইচ্ছা শক্তি এবং সমন্বিত উদ্যোগ। দক্ষিণের জানালা সেই সমন্বিত উদ্যোগেরই একটি বাস্তব রূপ। এখানে নাগরিক, বিশেষজ্ঞ, গবেষক, নীতি নির্ধারকরা একসঙ্গে বসে সমস্যা চিহ্নিত করবেন, বিশ্লেষণ করবেন এবং তথ্যভিত্তিক সমাধান প্রস্তাব তৈরি করবেন। খাত ভিত্তিক সেমিনার, টাউন হল মিটিং, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং নাগরিক কমিটির মাধ্যমে আমরা একটি দীর্ঘমেয়াদী উন্নয়ন রোডম্যাপ গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য শুধুমাত্র আলোচনা নয়, বরং বাস্তব পরিবর্তনের ভিত্তি তৈরি করা। এমন একটি শহর গড়ে তোলা যেখানে নাগরিক শুধু সুবিধাভোগী নয়, বরং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয় অংশীদার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই উদ্যোগ ঢাকা দক্ষিণকে আরো বাসযোগ্য, আধুনিক এবং মানবিক নগর হিসেবে গড়ে তুলতে একটি নতুন সিদ্ধান্তে উন্মোচন করবে। তাই আমি নাগরিকদের উদ্দেশ্যে বলতে চাই, এটা আপনার শহর, আপনার দায়িত্ব রয়েছে। শহরের প্রতিটি নাগরিককে ভাবতে হবে আমার শহর, আমার দায়িত্ব। তাই আমাদের স্লোগান, আমি বদলাই, ঢাকা বদলাবে। আজকে আপনারা জানেন যে আজকে ঢাকা শহরের সমস্যাগুলো, যেগুলো ইতিমধ্যে আপনারা সবাই জানেন এবং আইনুল নিশাত সাহেব কিছুটা উঠানোর জন্য চেষ্টা করেছেন, যে ঢাকা দক্ষিণ এটা বলা চলে আদি ঢাকার একটা অংশ। ঢাকার যতগুলো ঐতিহ্য বা এই জায়গা যদি আমরা দেখতে চাই, তাহলে সেটা পুরো এই ঢাকা দক্ষিণেই সবকিছু অবস্থান করে। তাই আমরা চাই এই আদি ঢাকাকে তার পুরনো রূপ ফিরিয়ে দিতে। এটা সত্যি কথা যে ঢাকা শহর একসময় সবুজে ভরপুর ছিল, ফুলের বাগান ছিল। এখন কিন্তু আজকে সেই অবস্থা নেই। সেই অবস্থাটা ইচ্ছা করলে, আমরা যদি সবাই সমষ্টিগতভাবে ইচ্ছা করি, তাহলে কিন্তু সেটা সম্ভব। পাশাপাশি আজকে জলবদ্ধতা, আজকে মশার সমস্যা, আজকে হকার সমস্যা, আজকে রিক্সার সমস্যা, এগুলো কিন্তু আমাদের সমস্যা। কাজে এগুলো আমি আপনাদের সবার অংশগ্রহণ চাই। এরপরে আমরা যখন সেমিনার করব, রিক্সাওয়ালাদের মতামত আমরা জানবো, হকারদের মতামত জানবো। মাননীয় প্রধানমন্ত্রী অনেক মানবিক, কাউকে তিনি উচ্ছেদ করতে চান না, তিনি পুনর্বাসন করতে চান। কিন্তু পুনর্বাসন করতে যে শুধু ঢাকা শহরে তো সারা বাংলাদেশের মানুষকে পুনর্বাসিত করা যাবে না। ঢাকা শহরের একটা লিমিটেশন আছে। কাজে আমরা চাই প্রত্যেকটা বিষয়, ইতিমধ্যে হকারদেরকে আপনারা দেখেছেন, কিছু কিছু জায়গায় আমরা কাজ করেছি, অনেকে আপনারা ধন্যবাদ দিয়েছেন। কিন্তু এটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, সবার সহযোগিতা দরকার। সারা ঢাকা শহরটাকে হকারে পরিপূর্ণ করা যাবে না।
সারা ঢাকা শহরটাকে রিক্সা শহর বানানো যাবে না। আজকে ফুটপাত গুলোকে পরিষ্কার করতে হবে যাতে জনগণের হাঁটার জায়গা হয়, পাশাপাশি হকারদেরকেও যাতে পুনর্বাসন আমরা করতে পারি সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আজকে যে ডিএনডি বাঁধের কথা বললেন, এটা সত্যি কথা যে আজকে একটা গলার কাটা ঢাকা শহর, ঢাকা বিশেষ করে ঢাকা দক্ষিণে জলাবদ্ধতার যে পানি নিষ্কাশনের যে ওয়ে গুলো ছিল আজকে সব বন্ধ হয়ে গেছে, খালগুলো সব বন্ধ হয়ে গেছে। সেই কারণে আজকে জলবদ্ধতার শহর আজকে ঢাকা শহর হয়েছে। আপনারা শুনলে নিশ্চয়ই খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে এই 2-3 দিন আগেই এই ডিএনডির ব্যাপারে নিয়ে আমাদেরকে সাথে বসেছেন যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, কোথায় কি জটিলতা আছে। এবং আমরা বিশ্বাস করি যদি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনারা সময় দেন, দেখবেন অন্তত 5 বছরের জন্য তাকে নির্বাচিত করেছেন, এই সময়টুকু দেন, দেখবেন যে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে।